সুন্দরবনের কাছে গোপালপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল, যেখানে বাস করত রতন নামের একটি ছেলে, যার বয়স ছিল মাত্র 12 বছর। সে ছিল একটি কৌতূহলী ছেলে, যে কিনা নিষিদ্ধ জায়গাগুলোতে ঘুরতে যেতে পছন্দ করত। তবে তার সঙ্গে তার প্রিয় বান্ধবীও ছিল। তার নাম ছিল শ্যামলী, বয়স মাত্র 11 বছর। সে ছিল ভীতু কিন্তু অনুগত। সে সবসময় শুধু রতনের সঙ্গেই থাকত। তাদের গ্রামের প্রান্তেই ছিল একটি ভাঙা হাবেলি, যার নাম ছিল ভূতের বাড়ি। গ্রামের বড়রা সতর্ক করত যে সেখানে একটি প্রতিশোধ পরায়ণ আত্মা বাস করে। কালীবাবু একজন নিষ্ঠুর জমিদার, যিনি 1 শতাব্দী আগে মারা গিয়েছিলেন। তারপর দুর্গাপুজোর এক সন্ধ্যায় রতন শ্যামলীকে চ্যালেঞ্জ করল সে ভূতের বাড়িতে যেতে। যে শ্যামলী, চল তো দেখি সেই হাবেলিতে, দেখি কালীবাবু সত্যি আছে কিনা। এটা রতন দুষ্টুমি করেই বলেছিল শ্যামলীকে। কিন্তু শ্যামলী তার ওড়না শক্ত করে ধরে দ্বিধায় বলে, ঠিক আছে, কিন্তু কিছু হয়ে গেলে তোর সাথে কিন্তু আমি আর কোনো কথাই বলবো না। তারপর দুজনে সন্ধ্যায় বেরিয়ে পড়ল লুকিয়ে লুকিয়ে, আর একটি ছোট্ট দুর্গা মূর্তি নিয়ে। ভাঙা জানালাগুলো যেন ফাঁকা চোখ। ভেতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, আর কাঠের মেঝে ক্যাস ক্যাস শব্দ করতে লাগলো। শ্যামলী কাঁপতে কাঁপতে বলল, রতন, ফিরে চল। কিন্তু যেদি রতন এগিয়ে গেল, এই ভীতু হোস না তো, দেখ এটা শুধু একটা পুরনো বাড়ি। এটা বলা মাত্রই তারা হল ঘরের মধ্যে একটি ধুলো মাখা ফটো ফ্রেম দেখতে পেল কালীবাবুর। তার কঠোর মুখ আর গোঁফ যেন তাদের দিকে তাকিয়ে। হঠাৎ টর্চের আলো পড়তেই তার একটা গম্ভীর হাসির শব্দে ঘর ভরে গেল। শ্যামলী রতনের হাত চেপে ধরল। কি কি ওটা? রতন সাহসী ভান করে বলল, আরে এটা শুধু হাওয়া শ্যামলী, অত ভয় পাস না তো। কিন্তু তখনই ফটো ফ্রেমটা আবারও কেঁপে উঠল। দেওয়াল থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। লম্বা একটা পুরুষ, পুরনো কুর্তা পরে, আর তার চোখগুলো জ্বলছিল জ্বলন্ত আগুনের মতো। সে গর্জন করে বলল, কে তোমরা? আমার বাড়িতে কেন? তার কণ্ঠে তাদের হাড় কেঁপে উঠল। শ্যামলী চিৎকার করে দুর্গা মূর্তিটাকে ফেলে দিল। মেঝেতে পড়েই মূর্তিটা ভেঙে গেল। রতন ভয় পেলেও তার ঠাকুমার গল্প মনে পড়ল। ভূতেরা সাহসকে ঘৃণা করে। সে কাপা গলায় বলল, কালীবাবু, আমরা তোমাকে